গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগ। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছ এখন ঘুম থেকে উঠিনি, অনেক আগেই উঠেছি। এখন আমার মশারির ভেতরে এসে বসলাম। এখন বাজে 6:20 মতন। তারা অনেক আগে উঠেছি। জল টল ভরা হয়ে গেছে, ও জল টল এনেও দিয়ে গেছে। ও বেরিয়ে গেল, খেলার ওখানটায় যাবে, অনেকটা দূরেই যাবে, সেই জন্য ভোর ভোর বেরিয়েছে। আমি একা একা বসে কী করবো, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। আবার তো ঘুমতে হবে না, এমনি জেগেই থাকবো। যাই হোক, ওই জন্য মশারির ভেতর বসে আছি। মশারিটাও খুলিনি, কেননা মশা কামড়াবে। চলো এখন বসে বসে কী করি না করি দেখি, নাহলে বসে বসে সেলাইটাও করতে পারি। আর অন্য কাজ তো সব করাই আছে মোটামুটি। রান্নাবান্না কী করবো এখনও ঠিক নেই। চলো যা যা করি সমস্তটা প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আজও করব। আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করার ঘন্টাটা বাজিয়ে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। দেখতে থাকো, সাথে থাকো। ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি, আর ঘরটার ঝাড় দিয়ে মুছে টুছে নেব। আর তারপরে খেয়ে নেব একটা কেক। খেয়ে তারপর আবার অন্য কাজ করব। চলো আজকে বসে বসে সেলাইটা করব, যেহেতু রান্না বান্না নেই, তাই সেলাই কমপ্লিট করে আজকে তোমাদের দেখাবো। দেখো এখানে সেউ ভাজা, বাদাম ভাজা আর মুড়ি আছে। এটা এখন আমি খেয়ে নিচ্ছি। এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ। চলো ঝটপট খেয়ে নিই, তারপর পরে আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। ভালো খাবার না? দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। কি খেয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি। আর এখন বসে বসে তোমরা বললাম না আজকে তোমাদের ওই ব্লাউজটা কমপ্লিট করে দেখাবো। তা ব্লাউজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট মোটামুটি হয়েছে, মানে মেশিনের কাজ শেষ হয়েছে, এখন হাতের কাজ বাকি আছে। মেশিনের কাজ শেষ হয়ে গেছে, ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গেছে। খালি হুক আর হেম এগুলো করতে হবে, করলে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। আর চলো ততক্ষণ আমি ওটা করে নিই। তোমাদের বলছি আজকে দেখাবো কমপ্লিট, তাই কমপ্লিট করে তো কথা তো রাখতে হবে না, কথা না রাখলে তো হবে না। চলো আমি ওটা পুরো কমপ্লিট করে তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? তাহলে আমি ততক্ষণ করতে থাকি ব্লাউজটা। আর এখনও ও আসেনি, কখন আসবে জানি না, গেছে অনেকটাই দূর, কখন আসবে ঠিক নেই। আর টিফিনে কি খাবো তাও ঠিক নেই। চলো কী করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রত্যেকদিন বলছি আজকেও করবো। চলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমার টিফিন চলে এসছে। এটা কি বলো তো, এখানে আছে মোগলাই। চলো ঝটপট মোগলাইটা খেয়ে নিই। গরম গরম চিকেন মোগলাই খেয়ে নিই, তারপরে পরে তোমাদের সঙ্গে কথা বলো। আমার কথা মশাই এখন ফিরলেন, আর এখন বাজে 8:45 এরকমই বাজে। ঘড়িটা স্লো না 5 মিনিট নয়। যাই হোক চলো ঝটপট খেয়ে নিই, পরে আসছি খেয়ে দে। চলো দেখো চলে এসছে আমার টিফিন। আর টিফিন কি এসছে? মোগলাই। মোগলাই, গরম গরম মোগলাই। কথা বলার একদম টাইম নেই, আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কেননা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর এর মধ্যে আছে কি জানো, ডবল ডিম, আর আছে চিকেন, আর আছে হালকা হালকা পেঁয়াজ ভাজা। পেঁয়াজ দিয়ে করেছে, ভাজা না, যাই হোক ওরা পেঁয়াজ দিয়ে মাখে না, ভাজা, যাই হোক এরকম কিছু একটা আছে। দারুণ লাগছে খেতে, কাঁচা লঙ্কা মুখে পড়ছে, ঝাল ঝাল জমে গেছে। খেয়ে দিয়ে নিই তারপরে বসে পড়েছি এখন রাত্রিরে খাবার নিয়ে। আজ রাত্রিরে ডিনারে কি আছে দেখো। রাত্রিরে ডিনারে আছে বেগুন সেদ্ধ, গরম গরম ভাত, আর ডবল ডিমের অমলেট। আর ওর জন্য আছে চিকেন কারি, সেই জন্য ও ডিমের অমলেট খাবে না বলেছে, তাও ও ডিমের অমলেট বানিয়ে দিয়েছি। ও ডিমের অমলেটও খাচ্ছে, চিকেনও খাচ্ছে। ও চিকেন নিয়ে এসছে। চলো আমরা খেয়ে নিই ঝটপট। খেয়ে দিয়ে উঠে তারপর তো আরও কাজ আছে জানোই, সেটা করতে হবে। তাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমার সেই কাজগুলোর দিকে যেতে হবে। দেখো খাওয়া আমার শেষ হয়ে গেছে, আর বাসনগুলো মেজে নিলাম। মেজে টেজে বেসিনে নিয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছ। একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিই। ধোয়ার পরেও অনেক কাজ থাকে, সেই কাজগুলো করতে হবে। চলো ঝটপট করে নিই। আর সকালে কোনো রান্নাবান্না ছিল না, তাই জন্য আনন্দই কেটেছে। চলো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আজকে রাত্রিরে ডিনারে কি ছিল, বেগুন সেদ্ধ, লঙ্কার তেল আর নুন দিয়ে মেখে
ঝাল ঝাল করে। আর ছিল ডিমের অমলেট, আর ও নিয়ে এসেছিলো চিকেন। চিকেনটা আমি খাইনি, ও খেয়েছে, তাই ডিমের অমলেট করে আমি খেয়েছি। এটাই ছিল আজকের রাত্রিরের ডিনার। ডিনার সেরে বাসন টাসন মাজলাম, মেজে টেজে বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজ সারাদিন রান্নাবান্না ছিল না, ভালোই কাটলো। কীভাবে কেটেছে তোমাদের সঙ্গে মানে পুরোটাই শেয়ার করেছি। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সেটা হলো এই দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, আমার পুরো ব্লাউজটা কমপ্লিট। পেছনটা দেখাই, দাঁড়াও, দেখতে পারবে, এই যে এইভাবে দেখে বুঝতে পারছো, এই যে পেছনটা এরকম দেখেছো, আর সামনেটা এই যে এরকম, এই যে সামনেটা এরকম, পেছনটা এরকম, ঠিক আছে। ব্লাউজ আমার তৈরি হয়ে গেছে। আর একজনা ফ্যান চালিয়ে ঠান্ডা না পড়তে পড়তে, গরম না ঠান্ডা না পড়তে পড়তে বলছি, গরম না পড়তে পড়তে দেখতে পাচ্ছ ওই দেখো ফ্যান চলছে, ফ্যান চালিয়ে দিয়েছে। তাহলে ঠান্ডাটা লাগবে না কেন? এই জন্য তো ঠান্ডা গরমটা লেগে যায় না। দেখতে পাচ্ছ এতদিনে সেই কবে কেটেছি ব্লাউজটা, করা হয় না, সেই কুড়োমিতে ধরেছিল। আসলে কুড়ুমিও না, আসলে ব্যাপারটা হলো আমার এই মেশিনের উপরে ছিট কাপড় নামিয়ে সব বিছানার উপর নামাতে হয়, তারপরে আমাকে বসতে হয়। আর এখানে বসলে ও এসে এখানে লেখে, ওই যতটুকু ও আসে না, আমার ঘরের কাজকর্ম সেরে যখন আমি বসি, ওই যতটুকুনি ওর সময় ও না থাকে ততটুকুনি সময় করতে পারি, ও চলে আসলে আর করতে পারি না। সেই জন্য ভাবি যে এই খাটনি করে নামিয়ে তারপরে সবে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসবো, তারপরে এসে আর করতে পারবো না। সেদিনকে যেমন হয়েছিল, পাটগুলো লাগিয়েছি, তারপরে আর করতে পারিনি, ও চলে এসছে, ওইখানে বই খাতা নিয়ে ছড়িয়ে বসে, কেন দরকারি কাজ ওগুলো আগে, আমার এটা পরে করলেও হবে, এটা তো এমার্জেন্সি না, সেই জন্য করা হয় না। সেটাকেই আমি বলছি আমার কুড়ুমি। তাই আমি আজও নেই, আসতে দেরি হবে, তোমাদের তো বললাম, সেজন্য না আজকে এটা কমপ্লিট করবোই। কালকে তোমাদের জানিয়েছি যে আজকে তোমাদের দেখাবো কমপ্লিট করাটা। কালকে ওরকম তো নামিয়েছি না, ও এসে চলে এসে বলে আর হয়নি, হাফটা ধরেছিলাম। তা ওই জন্য আজকে না, আজকে সারাদিন রান্না নেই, এটা বসে ঘরের কাজকর্ম করে খেয়ে দিয়ে বসে করি। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।